আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। কখনো কি এমন হয়েছে যে আপনি দিনের পর দিন আল্লাহর কাছে কাউকে চেয়ে দোয়া করছেন? কখনো কি এমন হয়েছে যে মনে মনে বলছেন, ইয়া আল্লাহ, এই মানুষটা আমার হালাল ভালোবাসা হোক। তারপর হঠাৎ একদিন ঘুমিয়ে দেখলেন সেই ভালোবাসার মানুষটা আপনার স্বপ্নে এসেছে। মনে হচ্ছে যেন আল্লাহ কোনো সংকেত দিচ্ছেন। আজকে আমরা জানব ভালোবাসার মানুষ স্বপ্নে দেখা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা, এবং এর পিছনে লুকিয়ে থাকা রহস্য কী। আর জানব ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখার 5টি বিশেষ আলামত বা নিশানি, এবং সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে ভালোবাসার মানুষকে হালাল জীবনসঙ্গী পেতে এবং দ্রুত বিয়ের জন্য করণীয় কী এবং বিশেষ আমল সম্পর্কে। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কুরআনে সূরা ইউসুফে আমরা দেখি নবী ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন। সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করছে। সেই স্বপ্নের অর্থ অনেক বছর পর পূর্ণ হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে স্বপ্ন হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন, বিশেষ করে যখন আপনি কারোর জন্য ভালোবাসার দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ব্যক্তি কখনো মিথ্যা স্বপ্ন দেখে না। একজন মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। যখন আপনি পবিত্র অন্তরে পবিত্র চিন্তায় কাউকে চাচ্ছেন, তখন এই স্বপ্ন হতে পারে সঠিক দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন 3 ধরনের হয়। 1 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, 2 নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তি, 3 নাম্বার হলো মনের কল্পনা। আজ আমরা জানব কোন স্বপ্নে সত্যিই ভালোবাসার আলামত থাকে। 1 নাম্বার আলামত হলো বারবার একই মানুষকে দেখা। যখন নির্বিচারে একই মানুষ বারবার স্বপ্নে আসে, সাধারণত এটাই বড় আলামত যে আপনার হৃদয়ের ভালোবাসা দোয়ার মাধ্যমে আরশে আজিমে পৌঁছেছে। 2 নাম্বার আলামত হলো পবিত্র পরিবেশে দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষটা খারাপ অবস্থায় নেই, বরং সুন্দর পরিবেশে, যেমন মসজিদ, জান্নাতি দৃশ্য, তাহলে এটি একটি পজিটিভ সিগন্যাল। 3 নাম্বার আলামত হলো মধুর কথোপকথন। যখন স্বপ্নে আপনারা ভালোভাবে কথা বলেন, দিনই কথাবার্তা হয়, কোনো হারাম স্পর্শ হয় না, এটা ইশারা হতে পারে হালাল ভালোবাসার সম্ভাবনা। 4 নাম্বার আলামত হলো ইবাদতের পরে দেখা। আপনি যদি ইস্তেখারার পরে বা তাহাজ্জুদের পরে তাকে স্বপ্নে দেখেন, এই স্বপ্নের তাৎপর্য আরও বিশাল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেখারার পরে স্বপ্নে পাওয়া অনেক সময় আল্লাহর পক্ষের ইশারা হয়। 5 নাম্বার আলামত হলো শান্তির অনুভূতি। স্বপ্নে দেখার পরে যদি মনে প্রশান্তি আসে, বুক হালকা হয়ে যায়, কান্না আসে, মনে হয় হ্যাঁ, আল্লাহ আমাকে সাড়া দিয়েছেন, এই শান্তির অনুভূতি আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন শুধু ইঙ্গিত। বাস্তবতায় রূপ দিতে হলে আপনাকে ইবাদতের পথে আসতে হবে। তাহাজ্জুদ পড়ুন, ইস্তেখারা করুন, ইস্তেগফার বলুন। অনেক মানুষ বলে আমি তাকে স্বপ্নে দেখি, কিন্তু বাস্তবে কিছু হয় না, কারণ তারা শুধু স্বপ্ন দেখে, আমল করে না। এখানে একটা অবিশ্বাস্য ঘটনার কথা বলবো। একটি মেয়ের গল্প বলি। সে 3 বছর ধরে একজনকে দোয়া করত। সবাই বলতো অসম্ভব। একদিন তাহাজ্জুদের পর সে তাকে জান্নাতি পোশাকে স্বপ্নে দেখে।
মাত্র 6 মাসের মধ্যে সেই মানুষটি বিয়ের প্রস্তাব পাঠায়। মনে রাখবেন, স্বপ্ন শুধু শুরু, সবর, ইবাদত, দোয়া হলো মূল চাবিকাঠি। দোয়ার অলৌকিক ক্ষমতা কুরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমায় ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। আপনার স্বপ্ন তখনই বাস্তব হবে যখন আপনি দোয়ার শক্তিকে পুরোপুরি কাজে লাগাবেন। এবার আমি বলবো, ভালোবাসার মানুষকে হালালভাবে পেতে হলে আপনাকে কি কি আমল করতে হবে। 1 নাম্বার হলো ইস্তেগফার নিয়মিত করুন। 2 নাম্বার হলো সালাতুত তাসবিহ মাসে 1 বার পড়ুন। 3 নাম্বার হলো তাহাজ্জুদ নিয়মিত পড়ুন। 4 নাম্বার হলো দরুদ শরীফ বেশি বেশি পড়ুন। 5 নাম্বার হলো প্রতিদিন কমপক্ষে 10 মিনিট কুরআন তিলাওয়াত করুন। 6 নাম্বার হলো পরিবারের জন্য দোয়া করুন, কারণ পরিবারকে রাজি করা সুন্নাহ। আর শেষে 7 নাম্বার হলো নফল রোজা রাখুন, বিশেষ করে সোম ও বৃহস্পতিবার। মনে রাখবেন, যে চোখ অশ্রু ঝরায় তাহাজ্জুদের রাতে, সেই চোখের স্বপ্ন শুধু স্বপ্ন থাকে না, একদিন হালাল বাস্তবতায় রূপ নেয়। যে আল্লাহ কাউকে স্বপ্নে দেখান, তিনি চাইলেই বাস্তবে মিলিয়ে দিতে পারেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, প্রেম হোক পবিত্র, স্বপ্ন হোক হালাল, আর জীবনসঙ্গী হোক তোমার দোয়ার ফল। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।